বিপুল টাকা কোথা থেকে আসছে, আমি ঠিক সেই জায়গাতে ফান্ডিংটা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। আপনি নিজে খুব ভালো করে এই দিনাজপুর থেকে শিলিগুড়ি করিডোরের এই চিকেন স্নেকের সেন্সিটিভিটিটা বোঝেন, অত্যন্ত সংবেদনশীল জায়গা। এবং দ্বিতীয়ত এটা বারবার এই মহড়া করা, আপনারা বারবার যেটাকে বলেন এটা একটা মক ড্রিল যেন করা হচ্ছে, কত তাড়াতাড়ি কত শর্ট টাইমে রাস্তা অবরোধ করে দেওয়া যায়, চোকো ব্লক করে দেওয়া যায়, চোকিং পয়েন্ট করে দেওয়া যায়, এবং এগুলো কিন্তু সব হয় 40 থেকে 1 ঘন্টার মধ্যে। মানে এটা মিলিটারি স্টাইলে লাউড স্পিকারে, মাইকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানান দিয়ে এই জিনিসটা হয়। এটা একটা অদ্ভুত একটা মডেল তৈরি হচ্ছে। ময়ূক, পুরোই উত্তরটা যেমন প্রশ্ন জিজ্ঞেস করলেন উত্তরটাও আপনি দিলেন। 1 এপ্রিলে যেটা আমি শুধু পশ্চিমবাংলা বলছি না, ভারতবর্ষ দেখলো, কারণ চিফ জাস্টিসকেও রাত 12টা অবধি জেগে থেকে স্টেট প্রশাসন, রাজ্যের প্রশাসনকে তাকে ডিক্টেট করতে হলো দিল্লির থেকে। এর থেকে বোধহয় অপমানজনক আর কোনো কথা হতে পারে না, যেখানে চিফ জাস্টিস, হাইকোর্ট, চিফ সেক্রেটারি ফোন নাম্বার জানে না, তাকে কন্ট্যাক্ট করতে পারছে না। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, এই কমপ্লিট স্টেট মেশিনারি কিন্তু ফেল করে গেছে। এবার আমরা আসি মোফাজ্জল কি ছেলেটার নাম, একে দেখলে হবে না। আপনি যেটা বললেন একদম সঠিক বললেন, এই যে গাড়ির মাথায়, ও তো কোনো শাহরুখ খান না অথবা অমিতাভ বচ্চন না, তাকে দেখে হাজার কয়েক লোক, 5,000 10,000 লোক হাইওয়ের ওপর একসঙ্গে কোথার থেকে এসে গেল। আমরা একই দৃশ্য নেপালে দেখেছি, একই দৃশ্য এই গণ অভ্যুত্থান, এই মৌলবাদীদের অভ্যুত্থান আমরা দেখেছিলাম, যেটা ছাত্র অভ্যুত্থান বলা হয়েছিল বাংলাদেশে 2024-এ, এটাও আমরা দেখেছি। শ্রীলঙ্কা দেখেছি, একই চিত্র। একটা ছোট জায়গায় হচ্ছে, কেকটা বানানো হচ্ছে, আইসিংটা দেওয়া হয়, কেকটাকে বেক করা হচ্ছে। এবং আপনি যেটা বললেন, এই যে লোকটা, এই লোকটাকে দেখলে হবে না, লোকটার পেছনে কে, অর্থ কোথা থেকে আসছে, এত লোক একসঙ্গে রাত্রির বেলা একসঙ্গে কোথায় এলো। এবং বিশেষ করে একটা সূত্রপাত হতে হবে, সেটা এসআইআর। সেটাকে ঘিরে কারা এই এত বড় একটা ফন্দি করছে, কারা একটা প্লট বানাচ্ছে। এবং যেহেতু আমরা জানি যে কালিয়াচক, এই 3টে ব্লক, সেখানে এফআইএনসি নোট, ফেক কারেন্সি নোট, অথবা ড্রাগস, অথবা অনুপ্রবেশ একদম খুব সোজা ভাবে করা হয়, যেটা ম্যাডাম ওখানে বলছিলেন। একইভাবে যদি আমি বলি এটা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার ময়ূর, এখানে যদি এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, কোনো রাজ্যেরও ব্যাপার নয়, সেখানে যদি রাষ্ট্রীয় নিরাপত্তায় কোথাও যদি আমরা দেখি গাফিলতি হচ্ছে, এবং একদিন দুদিন না, বছরের পর বছর, আমার মনে হয় রাষ্ট্রে যারা এটা সম্বন্ধে দেখেন, আমি কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট বলছি না, সবাই জানে, কে স্বরাষ্ট্র অথবা ডিফেন্স, প্রত্যেকেই জানে, তাদের স্টেপ নেই। আজকে এনআইএ এলো 12 ঘন্টার মধ্যে, এর আগেও অনেক বিস্ফোট হয়েছে, অনেক লোক ধরা পড়েছে। আনসারুল্লাহ বাংলা টিমে স্লিপার এজেন্ট ওখানে অ্যাক্টিভ। সবাই সব জানে, এমন না যে ময়ূর কেউ কিছু জানে না, সবাই জানে। কিন্তু যদি রাজনৈতিক কচকচানির মধ্যে এটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু বিপদটা আমরা আমাদের দেশের ওপর নিয়ে আসছি। বাংলা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, সে তৃণমূল হোক, বিজেপি হোক, আরো কয়েকটা রাজনৈতিক দল হতে পারে। বাংলাটা আমার, তোমার এবং 10 কোটি মানুষের। এখান থেকে একবার হয়েছে 71, 47, 1905, 3-4 বার ভাঙা হয়েছে এই বাংলাকে। আর কতবার? চতুর্থবার। আর আরেকবার কাটার সময় এসছে না, এটাকে কেটে দিলে কিছু লোক শান্তি হবে না। ডিপ স্টেট কাজ করছে। এই লোকটার আমি স্ক্যান করছিলাম, আমি লাস্ট রাত্রির থেকে স্ক্যান করছি ময়ূর, কালকেও আমি রাত্রি 11টার সময় রিপাবলিক বাংলা এসেছি, তারপর মধ্যরাত অব্দি আমি এটাকে স্ক্যান করেছি। কে কেরালা বারবার যায় কেন? এর সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটা, এর সঙ্গে কি সহযোগ আছে? হোয়াট ইজ দ্য কানেকশন উইথ পিএফআই? এ বারবার বিভিন্ন জায়গায় রোজ প্লেনে করে যাচ্ছে। একটা হাইকোর্টের উকিল, সেই যদি ঘরটা দেখেন, সেই ঘরে যদি ডক্টর মডিউল দেখা হয়, আমরা যে ডক্টর মডিউল দেখেছিলাম লালকেল্লায়, সেখানে একইভাবে এখন সবাই বলবে সংখ্যালঘু লোক একসঙ্গে বসছে, পড়াশোনা জানা, আপনি কেন আঙুল তুলছেন? একই তো, ডাক্তাররাও তো সংখ্যালঘু ছিল, তারাও তো বিস্ফোরণ করেছে, তারাও বিস্ফোরণ করেছে রেড ফোর্টে, সাধারণ মানুষ মারা গেছে, সেখানে সংখ্যালঘু মারা গেছে, সংখ্যাগুরু মারা গেছে। একটা জিনিস আমি দেখছিলাম, যে যেটা দিদিও বলছিলেন, ওর বডি ল্যাঙ্গুয়েজটা
ও জানে Absolutely, যে absolutely. আইবি কে গালাগালি দিলে ওখানকার লোকে হাততালি দেবে, এসপি কে গালাগালি দিলে Correct. হাততালি দেবে, ডিএম কে গালাগালি দিলে প্রত্যেকটা ইনস্টিটিউশন যেটা রাষ্ট্রকে সুরক্ষিত করছে তাদের বিরুদ্ধে প্রতি মুহূর্তে একটা প্লেইং টু দ্য গ্যালারি হচ্ছে। তারা জানে যে যে কোনো মুহূর্তে তাদেরকে হয়তো একেবারে গৃহবন্দী করার মতনও জায়গা এরা তৈরি করে দেবে। জাজদেরকে গৃহবন্দী করে দিয়েছিল। এয়ারপোর্টে ধরার পর তার যা বডি ল্যাঙ্গুয়েজ, যখন ধরে নিয়ে যাচ্ছে তার যা বডি ল্যাঙ্গুয়েজ, এটা ওকে দেখলে ওর মুখটা দেখতে পারেন, কিন্তু পেছনে মুখোশটা কে ধরে আছে, কে সাহায্য করছে, কারা এরা কারা। এবং রাজ্য প্রশাসন এখানে কিছুটা ইসিআই কে নিজের অথবা সিইও তাকে দায়িত্ব নিতে হবে। এতজন চেঞ্জ করা হয়েছে, একটা এসপি 6 ঘন্টা 7 ঘন্টা কিছু করছে না। এডিজি নর্থ বেঙ্গল সে বলছে আমি দেখছি এটা শান্তিভাবে কিছু বিশৃঙ্খলা লোক একত্রিত হয়েছে ভিডিওর সামনে। দেখার কি আছে একটা ভিডিওর সামনে যেখানে অ্যাডজুডিকেটেড নামের কিছু জুডিশিয়াল অফিসার 3 জন মহিলা তারা সেখানে কাজ করছে, লোক বাইরে তাদের ঘিরে দিয়েছে লাঠি নিয়ে। দেখার তো কিছু নেই। আমরাও দীর্ঘদিন ফোর্সে ছিলাম, আমরাও কাশ্মীর ইলেকশন করিয়েছি। তো সেই জায়গায় যদি দেখতে হয় ময়ূক, আমার মনে হয় যে স্টেটের প্রশাসনও কোথাও কোথাও ব্যর্থ হয়েছে এবং পুলিশ প্রশাসনও ব্যর্থ হয়েছে। তো আমরা যেটা আগে দেখেছি যে বলবে মডেল কোড অফ কন্ডাক্টের পর হলো, মডেল কোড অফ কন্ডাক্টের আগে ফারাক্কা দেখেছি, সেখানে বিধায়ক লিড করেছিল এবং সেইখানে ভিডিও অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল চাকু। তো এগুলো নতুন নয়, মডেল কোড অফ কন্ডাক্ট আগে কি তারপরে কোন অফিসার এলো এটাই ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে এদের কে আশকারা দিচ্ছে, কারা এর পেছনে আছে। 15 বছর ধরে আশকারা দিয়ে এখন তেজপাতার মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াটাও কাজের কাজ নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।